প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তবে আজকে আমরা আছি সেই বেলকুচি দরবেশের বাগানে। হয়তো আপনারা গত এপিসোডে দেখতে পাচ্ছেন যে দরবেশ আপনাদের মাঝে কিংবা গুরুজির কাছে কিছু কথা বলে যায়, কিছু একটা উপহার দিবে, এই বিষয়ে কিছু কথা বলে যায়। তো আজকে আমরা সেই বেলকুচি দরবেশের বাগানে আসছি। দেখবো আজকে আমরা গুরুজি কি পায় এবং দরবেশ কি দেয়। তার নাকি খাবারের প্লেট দেওয়ার কথা। আজকে আমরা ওইটাই দেখতে আসছি। আর গত 2 দিন আমরা লাইভে আসতে পারি নাই, কারণ আমাদের এইদিকে আকাশের পরিস্থিতিটা তেমন ভালো না, এই জন্য আমরা আসতে পারি নাই। তবে এখন থেকে আমাদের নিয়মিত দেখতে পারবেন আপনারা লাইভে। তো আসনের মধ্যে আছে গুরুজি রজিদুল কবিরাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্যামেরাতে আছে আমি আকাশ। তো আমি আর বেশি কিছু বলবো না, গুরুজি আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই দ্বিতীয় 2 দিন যে লাইভ প্রোগ্রামে আসতে পারি নাই, হয়তো বা আমি অনেকে বলেছি, ফোন দিছে আমাকে যে ভাই আপনি লাইভে আসেন নাই, দরবেশের সাথে কথা বলেন নাই, কোন কারণে। আমি বলছি যে ভাই আসলে কি বলবো, এতটা আবহাওয়া খারাপ ছিল, ঘরের মধ্যে থেকে বেরোতে পারি না। হয়তো বা অনেকে আমার লাইভ আমি 2 মিনিটের একটা ভিডিও দিয়েছি বৃষ্টির, দেখেছেন অনেকেই, এই জন্যে বাড়াতে পারি নাই। আর আমি যে জায়গাতে যাই এই বেলকুচি গ্রামে, এই জায়গাটা আমার বাসা থেকে ম্যাক্সিমাম 30 কিলো। তাহলে আমাকে জার্নি করে ওই জায়গায় যেতে হয়। ওই জায়গায় যায় মনে করেন যে আমার চতুর সাইড দেখার পরে মনে করেন আমার আসনের কাজ শুরু করি। তে বলেছেন যে ভাই আপনি যে দরবেশ যে উপহারগুলো দিবি আপনার কাছে আছে কি না। আসলে মূলত একটা কথা, কারণ শুধু বলছে যে আমাদের যে 7টা থালা আছে দেব 50টা প্লেট, এই কথা বলেছে। 50টা প্লেট দেবো, কিন্তু আমাকে এখন দিবে 7টা। আপনাকে পার্সোনাল আসনে বলছে? হ্যাঁ, আমাকে বলছে যে এখন 7টা দিবে, কিন্তু কোথায় আছে কোন জায়গায় আছে আমি নিজেও জানি না। কারণ ইব্রাহিম খলিলুল্লাহ সহ যে দরবেশগুলো আছে, হুসাইন, ইমান, বরকত, বাকি যে দরবেশগুলো আছে, সবার যে প্লেটে খানা খাইতো সেইটা আমাকে দিবে। তাহলে একটু আপনারাও ভাবেন যে আসলে কত মূল্যবান জিনিস তারা আমার হাতে তুলে দিবে। এখন এই আমানতটা যদি আমি ভালোভাবে যদি রাখতে পারি, ইনশাল্লাহ অবশ্যই আপনাদের ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার যদি ভালোবাসা থাকে, এবং আমি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা ক্ষেত্রে আমার উপরে যিনি বসে আছেন মহান আল্লাহ তাআলা, তাকে স্মরণ করে আমি কাজগুলো করি, ইনশাল্লাহ এই জন্যে কোনো বিপদে পড়লে হয়তো বা ক্ষণিকের জন্য বিপদে ঠেকে থাকি আমি, আবার আপনারাই আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসেন। জি, এটা আমার খুবই ভালো লাগে যে আমার ভালোবাসার মানুষ, আমার ভালোবাসার বোনেরা, যেমন এক বোন মুন্সিগঞ্জ থেকে, এক বোন আমার কি বলবো, এতটা দোয়া করেছে। তার ছেলে যে আছে, ছেলে সহ নামাজ পড়ে আমার জন্য দোয়া করছে যে আমার ওই ভাইটা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। এবং ইনশাল্লাহ আমিও দোয়া করি, এবং আমার যে ভালোবাসার মানুষ আছে তাদের জন্য আমি দোয়া করি, মন খুলে দোয়া করি, এবং আল্লাহ তাআলার কাছেও আমি দোয়া চাই যে তাদেরকে যে যেখানে থাক তাদেরকে তুমি হেফাজতে রাখো, যাতে তোমার ইবাদত করতে পারে। যাই এখন আজকে আমি সেই বেলকুচি গ্রামে এসে আমি যে আসনটা দিছি, দেখতেছেন যে হয়তোবা যে কোনো জিনিস হাজির করতে হলে, কথা বলতে হলে মানব দেহ লাগে, মানব জাতির শরীর লাগে। শরীর হলে তিনেকা ওদের শরীরে আসার পরে আমার সাথে কথাবার্তা বলে। এখন আজকে আমি সেই ইব্রাহিম খলিলুল্লাহ সহ যে দরবেশগুলো আছে, ইনশাল্লাহ আমি তাদেরকে আমার সামনে ডাকবো, জিজ্ঞাসা করব, কি বলে শুনবো, আপনারাও শুনবেন ইনশাল্লাহ। আমি ইব্রাহিম খলিলুল্লাহ যে দরবেশ, সে আমাকে বলে গেছে যে বাপজান আপনিকে যে জিনিসগুলো দেব আপনার ভালোবাসার মানুষকে আপনি দিবেন, অবশ্যই আমি দেব। কারণ এটা তো আমার ভালোবাসার মানুষের জন্য, আমি নিজের জন্য কিছু চাই না। হয়তো বা দেখছেন আপনারা, আমি নিজের জন্য কোনো কিছু চাই না। আর বেশি কথা বলবো না,
মূলত এইটুকু কথা আপনারা দেখতে থাকেন যে আজকে কি মূল্যবান সম্পদ যে আমার হাতে দিবি এটা ধরে রাখতে পারি নাকি সেইটা আপনারা দেখবেন। দেখ আকাশ প্রস্তুত? জি। তো ভিউয়ার্স, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথায় থেকে দেখছেন। ওই এলাকাবাসীকে একটু কথা বলতে মানা করো, একটু আগাও। আসলে এটা সাধারণ কোনো, আমাদের কাছে হয়তো অনেকেই বলে সাধারণ একটা জিনিস, কিন্তু এটা অনেক মূল্যবান জিনিস। কারণ এটা আমাদের মানব জাতি সবার কাজেই লাগে। সেটা হচ্ছে গেলে গোলাপ জল। কারণ যাদেরকে আমি এখানে হাজির করব এবং যাদের সাথে কথা বলবো তারা একজন আল্লাহওয়ালা ওলি। কারণ এদের মানে দরবেশগুলো সবই ভালো। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজান তুই কেমন আছিস বাবজান? ভালো আছিস? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি ভালো আছি। এখন আপনি কেমন আছেন? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর দোয়ায় অনেক অনেকটাই ভালো আছি বাবা। আপনি সহ আপনার যে দরবেশগুলো আছে সবাই ভালো আছে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো আছি বাবজান। আলহামদুলিল্লাহ, মানে অনেকটা খুশি হলাম যে আপনারা ভালো আছেন। ভালো থাকবেই না কেন? কারণ আপনাদের দোয়াতে, আপনাদের আশীর্বাদে এবং মহান আল্লাহ তাআলার স্মরণে আমি তাদেরকে মুক্ত করে, উদ্ধার করে মুক্ত করে দিয়েছি। জি বাবজান, তোর সততা দেখে আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি রে বাবা। তুই যে এত সরল মানুষ এই পৃথিবীতে আমি প্রথম দেখলাম বাবা। এইটা হয়তোবা কতটুকু সরল, কতটুকু সেটা হয়তোবা আপনারাও জানেন এবং আমার যে অনুসারী জিন্নাতগুলো আছে তারাও জানে এবং আমার ভালোবাসার মানুষগুলোও জানে। ইনশাআল্লাহ আমি কখনো হয়তোবা অজান্তে কারোর কোনো জায়গায় ভুল ত্রুটি করে থাকতে পারি, কিন্তু আমার জানা মতে আমি কোনো সময় কারোর সাথে মানে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করি নাই। এই জন্য মানুষ এতটা ভালোবাসে, আপনারাও আমাকে অনেকটা ভালোবাসে। জি বাবজান, আমি চাই যে পৃথিবীতে মানব জাতির কাজ করে যায় বাবা, যতদিন বেঁচে থাকি আমরা সহ সকল ধর্মে। ইনশাআল্লাহ আমি এইটাই চাই যে আপনারা যতদিন এই দুনিয়ার বুকে আপনারা চলাফেরা ঘোরাফেরা করেন ততদিন আমার যে ভালোবাসার মানুষ এবং আমার ভালোবাসার মানুষ বাদে আমার যে মানব জাতিগুলো আছে আপনি তাদের সবার কল্যাণে কাজ করে যাবেন, তাদের উপকার করে যাবেন। আমি এটাই চাই শুধু আপনাদের কাছ থেকে, আমি অন্য কিচ্ছু চাই না। কারণ আমার জন্য আমি কিছু চাই না, যেহেতু বিপদের মধ্যে, যেহেতু ইয়ার মধ্যে কেন না থাকি, আমার জন্য আমি কিছুই চাই না। বাবজান হ্যাঁ একটা বলেন। কথা আছে, কিন্তু অনেকেই আছে মুখ দিয়ে বলে কিন্তু কাজ করে না কিন্তু বাবা। এটা আপনার কাছে দেওয়া, মানে আপনার কাছে দেওয়া ওয়াদা করতেছি আমি যে আপনি আমাকে যে পথে চলতে বলবেন, যেভাবে চলতে বলবেন, ইনশাআল্লাহ আপনার দেখানো পথেই আমি চলবো। জি
আর আমি এই পৃথিবী জাহানের সর্বোচ্চ বড় দরবেশ ইব্রাহিম খলিল বাবা। হ্যাঁ এইটাই। আমরা আল্লাহর ওলি, আমরা মানব জাতির যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি করতে পারি বাবা। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এইটাই। কারণ এখন আমার যে মানব জাতির মধ্যে এই অসুখ বিসুখটা, অশান্তি, লেগেই থাকে বাবা। হানাহানি, ঝড়গা ফ্যাসাদ লেগেই থাকে, মানে বিভিন্ন কারণে, মানে দেখা যাচ্ছে যে অনেক কিছু আছে, মনে করেন যেরকম ব্যবসা বাণিজ্য, মানে সব দিক দিয়ে। কারণ আমাদের মানব বরকত কমে যায়, হ্যাঁ হ্যাঁ অনেক গ্যালজাম ভেজাল লেগে থাকে, অসুখ বিসুখ সব সময় লেগেই থাকে বাবা। আমি এগুলার সমস্যার সমাধান দিব। আমি নিজে ইব্রাহিম খলিল কথা দিচ্ছি তোকে বাবজান। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমি কাজ করব এবং করে দম নিব বাবা। ইনশাল্লাহ আমি জানি যে আপনি যে কথা দিবেন সেই কথার কোনো সময় বরখলাপ হবে না। কারণ আমরা কখনো দরবেশ জাতি জবান ভঙ্গ করি না বাবা। হ্যাঁ এইটাই। আমি চাই যে আপনারা সবাই মিলে, আপনার সহজ যে দরবেশগুলো আছে সবাই আমার মানব জাতির কল্যাণে আপনারা কাজ করেন এবং তাদের উপকার করেন। কারণ অনেকেই অশান্তির মধ্যে আছে, ইতিমধ্যে আমাকে ফোন দিয়েছে অনেকে, আমার ভাই বোন। বাবা রে, হ্যাঁ বলেন। যারা কাজ করতে চায় আমার কাছে, তাদের 1 টাকাও দিতে হবে না আমাকে বাবা। শুধু তাদের কাজের জন্য যে খরচটা হবে বাবা, সেটাই আমি গ্রহণ করব। না হয়তো আমি তাদের থেকে 1 টাকাও নিব না বাবা। সেটা পুরোটাই আপনার, মানে সেটা আপনি যেভাবে আমাকে বলছি, তো যেভাবে আমাকে চলতে বলবেন, যেভাবে সামনের দিকে আগাইতে বলবেন, সেইভাবে আমি আগাইবো। শুন বাবা, আমি চাই যে মানব জাতি আমার সঙ্গে কথা বলুক। কথা বললেই আমার মনটা ভালো হয়ে যায় রে বাবা। অবশ্যই অবশ্যই আমার যে ভালোবাসার মানুষ আছে এবং যে মানব জাতি গুলো আছে, সবাই আপনারা যখন যে অবস্থায় ফোন দিবেন, অবশ্যই ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশের সাথে ইনশাল্লাহ আমি কথা দিয়ে গেলাম যে আমি কথা বলাবো তার সাথে। জি। আর আমি তোর ভালোবাসার মানুষদের ভালোবাসি দেখি তো বাবা, তোদেরকে আমি সেই প্লেট উপহার দিচ্ছি, আমাদের খাওয়ার প্লেট বাবা। আলহামদুলিল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ। কারণ আমার মনটা অনেক সরল রে বাবা। আমি চাই যে মানব জাতি আমার কথাই শুনুক এবং আমার সাথে কথাবার্তায় বলুক। যেটাই করবে আমার থেকে তারা হুকুম নিয়ে করবে। কারণ আমরা আল্লাহর ওলি, আমরা কখনো জবান ভঙ্গ করি না বাবা। ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে কথা বলার পরেই, মানে যেভাবে চলতে বলবেন সেইভাবেই চলবে ইনশাল্লাহ। আমি কথা দিলাম, এবং যে আমার ভালোবাসার মানুষগুলো আছে, আরো ভাই বাদার যেগুলো আছে, আমি তাদের হয়েও কথা দিলাম যে অবশ্যই। আমি আবারও বলতেছি যে যে কোনো সময় খালি দিনে বাদে যে কোনো সময় আপনারা আমাকে ফোন দিবেন। কারণ আমি দিনে অনেক ব্যস্ত থাকি, আপনারা হয়তো অনেকেই জানেন। দিনে মোটামুটি আপনার 1টা পর্যন্ত, 1টার পরে মানে জোহরের নামাজ পর আমি ফ্রি হই, তার আগে আমি একটু ব্যস্ত থাকি। রাত্রে আমাকে ফোন দিবেন। বাবা, হ্যাঁ বলেন। পৃথিবীতে অনেক দরবেশই তো আছে বাবা। আমার উপরে বড় দরবেশ আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি বাবা। যত সকল দরবেশই থাক, আমার হুকুম নিয়ে পৃথিবী স্বর্গে এসে মানব জাতির কাজ করে বাবা। হ্যাঁ, এটা আমি যখন আপনার নামটা শুনেছি, সেখনই যে আপনি কি সেটা আমি জানতে পেরে গেছি। কারণ আপনার নাম তুচ্ছল্লাহ, আপনার নাম হচ্ছে গেলে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ। জি বাবা। কারণ আপনার নাম আমি নিচ্ছি, বেদবি মাফ করে দিবেন, কারণ আপনার নাম নেওয়াটা আমার ঠিক হচ্ছে না, তারপরে আমাকে নিতে হচ্ছে। জি বাবারে, তোদেরকে আমি প্রচুর ভালোবাসি। তোরা যদি ভুল ভ্রান্তি করে থাকি সেটা মাফ করব আমি বাবা। অবশ্যই ইনশাল্লাহ। কারণ আমি আমার মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এবং আপনার কাছেও আমি ক্ষমা চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। আমার দোষে যাতে আমার যে
মানুষগুলো, আমার যে ভালোবাসার মানুষগুলো আছে, যাতে তাদের কোনো ক্ষতি না হয়, উপকার করে যাবে। জি বাপজান, আর একটা কথা আমি তোকে বলি, সেটা শোন। বলেন। আমি যে প্লেট গুলো তোদের মানব জাতিকে উপহার হিসাবে দিচ্ছি বাবা, খুশি হয়ে ওই প্লেট গুলো নিতে লাগলে অবশ্যই তাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করে কথা বলতে বলবি বাবা। ইনশাল্লাহ আমি অবশ্যই বলবো, কারণ আপনি বলেছি তো, আপনি যেভাবে আমাকে বলবেন আমি ওইভাবেই চলবো, ওইভাবে আপনার কথাগুলো শুনবো আমি। আমি চাচ্ছি যে তুই প্লেট গুলো আগে উদ্ধার করে নিয়ে আয়, তারপরে তোর সঙ্গে আমি কথা বলবো বাবা। ইনশাল্লাহ। এখন তাহলে যে জিনিসটা আমাকে দিবেন, আপনারা 7 জনের যে খানার পাত্রটা আমাকে দিবেন, সেইটা কোন জায়গাতে আছে সেইটা যদি আমাকে বলতেন, তাহলে হয়তো বা আমি ওই জায়গায় যাইতে পারতাম। বাপজান, তোর কাছে একটা কড়ি আছে অনেক যুগ আগের বাবা। হ্যাঁ, আমার কাছে এটা করি আছে অনেক যুগ আগের, এটা সত্য কথা বলেছেন, এটা সত্যি। এখন ওইটা দিয়ে কি? এটা দিয়ে তুই হাত চালান দিবি, ওখানে তোকে নিয়ে যাবে যেখানে আমাদের প্লেট গুলো রাখা আছে বাবা। ওইগুলা আমরা মাটির নিচে রেখে দিছি, ওটা তুই উদ্ধার করে নিয়ে আয়। ইনশাল্লাহ। তাহলে মানে আমি করিটাকে মানে এখান থেকে নিয়ন্ত্রণ করে দেই, যে আমি মানে জি জি, চলে যাক, গাইবি ভাবে হ্যাঁ। পাঠাই দে ওটা। ঠিক আছে। তাহলে আমি আগে ওই জিনিসগুলো আমি উদ্ধার ওখান থেকে তুলে নিয়ে এসে আপনার সাথে কথা বলছি। জি বাবা জি, এই প্লেট গুলোর বিষয়ে অনেক কথা আছে বাবা। তাহলে আপনারা এখানে জি থাকেন, আমি ওইগুলা কে উঠাই নিয়ে এসে আপনার সাথে কথা বলতেছি। জি বাবজান, অনুমতি দিলাম, যা। ইনশাল্লাহ। আমার যে বাকি দরবেশ গুলো আছে সবাই অনুমতি দে। ঠিক আছে। আল্লাহু আকবার। আল্লাহু 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 জি পরিটা এই দিকে গেছে। জি গুরুজি। জি ওই যে মানে যত কোদালি আর সাপন, হ্যাঁ কোদালিয়া শাবলটা লিয়ে আসো, যত মাটির নিচে আছে ওইটা, এটা তো আপনি নিলে হয় না? মানে ওইটা হ্যাঁ ওটা আমি 80 রাখবো। আল্লাহু আকবার। জি, সামনের দিকে খেয়াল করে যাবেন, পায়ের দিকে। আসলে দেখেন যে মানে হয়তোবা কতটা ঝাড় ভাবতে জঙ্গল। পারেন যে আবাদি জমি, হ্যাঁ এগুলাকে দেখুন মানুষ আবাদ করে, কিন্তু যেগুলা আছে এগুলা কল মানে 97 বছর আগে রাখা ছিল। জি গুরুজি, এটা কি কবরস্থান না?
এটা হ্যাঁ আসো। এটা কবরস্থান না? হ্যাঁ এটাও তো। আল্লাহ আকবার আল্লাহ। এইদিকে দেখাইছে লোকেশন আমাদের। আল্লাহু আকবার, অনেক পুরাতন একটি জায়গা। আসলে আল্লাহু আকবার। মানে ভয়ঙ্কর হলেও দেখো যে এই জমিগুলোতে মানুষকে আবাদ করে, কিন্তু আবাদ করা সত্ত্বেও জি কারণ সেই জিনিসগুলো এখন কৃষকরা জি জি পায় নাই। জি, মানে কড়িটাকে এইদিকে আসছে। হ্যাঁ পরিটা এইদিকে আইছে, আমাদেরকে একটু ফলো করে খুঁজতে হবে। জি আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন অনেক পুরাতন একটি জায়গা, 97 বছর ধরে এখানে এইদিকে আছে। আসো, এইদিকে আসো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তার মানে কি এইদিকে আছে? এইটুকের মধ্যে আছে। এইটুকের মধ্যে? হ্যাঁ এই জঙ্গলগুলি আগে হেঁটাইতে হবে, আমাকে এই জঙ্গলগুলি হেঁটাই দিই, বুঝছো? জি আল্লাহু আকবার। মানুষ আবাদ করেছে বোঝা যাবে। আসলে একটা জিনিস আপনাদেরকে দেখাবো আর বোঝাবো যে দেখেন না কেন যুগ যুগ মানুষ জি আবাদ করেছে, জি জি কিন্তু তারপরে দেখেন যে করিটাকে বলে আমি ওখান থেকে ছুড়ে দিছি, এই জায়গাতে এসে থামিছে। কিন্তু দেখেন ঘাস লাগান কৃষক আল্লাহু আকবার। আস্তে সাবধানে। ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, কারণ এটা আমার ইব্রাহিম খলিলুল্লাহ সহ যে দরবেশগুলো আছে তাদের সম্পদ। আল্লাহ তুমি কতক্ষণ থাকবে বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার। এই জায়গায় ছিল না? জি বুঝতে পারতেছি না। আসলে সময়টা সীমিত, সবাই দোয়া করবেন যাতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশের সহকারে যে দরবেশগুলো আছে তাদের জি জিনিসটা আমার হাতে নিতে পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।
মনে কোন একটা কিছু একটা আওয়াজ পাইছেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কিছু একটা দেখা যায়, তাই না? সাবধান সাবধান। আলহামদুলিল্লাহ। দেখি ওইটা দাও তো, ওইটা দাও। আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা আকাশ। জি দেখো। আল্লাহু আকবার। ভিউয়ার্স, আপনারা কেউ কিছু দেখতে পেলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহু আকবার। সাবধান সাবধান। আল্লাহু আকবার। কোথায় আছে তা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। গুরুজি, আমরা এখানে না না কথা বলি বেশি, না, আমরা ওইখানে যে কথা বলবো। কোনো কথা বলবো না আমি, কারণ এই জি। জিনিসগুলো আমার জি জি, এই জিনিস বলে দেবো না। মানে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশের সামনে যেয়ে আমরা কথা বলি। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ আকবার। আল্লাহ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে পুরাতন একটি জায়গা। আল্লাহ। ভাইজি, হ্যাঁ, আমি আপনি যেভাবে বলছেন আমি আমার পরিটা ওখানে গেছে, জি বাবা। ওখান থেকেই আমি এটাকে, কারণ অনেক দূর আমাকে পৌঁছানো হয়েছে। এখন জি, আমি জানি তোর অনেক কষ্ট হয়েছে রে বাবা। এ কষ্ট কোনো কষ্ট না, কারণ যদি আমার কোনো মানব জাতির যদি উপকার হয় তাহলে এই কষ্ট আমার না। জি, এখন আপনি অনুমতি দিলে আমি এটা খুলবো। অনুমতি দিলাম, তুই ওটা খুলে বাবা বাহির কর। দেখেন, আসলে তাদের হাতের আসলে বরকত মতো আছে, কারণ কি দেখেন ৯৭ বছর হলে যে জিনিস একদম নিচে ছিল এখনো সুরক্ষা আছে, এখনো ওইভাবেই আছে। জি, আল্লাহু আকবার। একবার এগুলো দেখান। আসলে আসলে আপনাকে বলি যে আপনার আমি প্লেটগুলা বের করেছি এবং খুলেছি, তার উপরে জি, যে ফলগুলো দেখতেছি আমি, জি বাবা। সেটা তো মনে হয় যে আমাদেরও মানে আমরাও এটা মানে খাই, আমাদের অসুখ বিসুখ হলে খাই। এখন এটা কি ওই ফলই না আপনাদের কোনো? বাবা, এটা আমাদের ফল।
আমরা যেখানে থাকি, আমাদের যে মহলে থাকি আমরা বাবা, হ্যাঁ বলেন। ওখানকার ফল আমি আনিছি যে তোকে দেব। এইগুলো তুই মানব জাতিকে দিলে মানব জাতির রোগ মুক্ত হবে বাবা, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি নাই চাইতেই আমাকে অনেক কিছু দিছো আল্লাহ। এই মানব জাতি যদি একটি ফল খায় বাবা, তার যত বড় অসুখ বিসুখ কেন না হোক বাবা, সেটা থেকে সে মুক্ত পাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই আমি আমার মানব জাতির মধ্যে এই ফলগুলো আমি বিলিয়ে দেব। জি। কিন্তু আমি এখন মানে এই থালগুলো কি একত্র মানে আছে, এখন কি মানে একটা একটা করে জায়গায় জায়গায় রাখতে পারি? জি বাবা, অবশ্যই। জানো যে এই জিনিসগুলো কত ওজন? জি, অনেক পুরাতন দেখা যাচ্ছে। এটা আমাদের কলিযুগে 70-90 বছর। দেখো, মাটির নিচে ছিল সব কিছু 90 বছর ধরে। কিছু জিনিস, একটা জিনিস দেখো, কিছু ইয়াগুলো তাদের খানার প্লেটগুলো এখনো সচল, এখনো মনে হচ্ছে যে মানে কি বলবো আমি, আমার আর বলার ভাষা নাই। হয়তো বা আপনারাই অনেকেই দেখতেছেন যে আসলে কি অবস্থা। দেখেন আল্লাহ, এইটাতে আমার ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ। জি, যেটা বড় ওটাতে আমি খাওয়া দাওয়া করি বাবা। দেখেন কত পুরাতন ভিউয়ার্স। এইটাতে এটা ইয়া হয় নাই, এটা ইব্রাহিম খলিলুল্লাহর হাতের যে ইয়াটা, জি, আটটা, সেইটা দেখেন না। আমরা সাধারণ একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ বলেন আপনি। আমি আপনার হাতে যে প্লেটটা বাবাজি, ও প্লেটটাতে আমি খাবার খাইছি বাবা। আমি মানব জাতিকে ভালোবাসি বিধায় আমি তাদেরকে এগুলা উপহার দিচ্ছি বাবা। মানব জাতিকে ভালোবাসেন, এই জন্য উপহার দিচ্ছেন। জি জি বাবা। ইনশাল্লাহ, মানে আমি যেরকম আপনাদের বিপদে ঝাঁপায় পড়ি, দেখেন আমার কাছে যে ইব্রাহিম খলিলুল্লাহ যে দরবেশ, সেও বলতেছে যে আমি মানুষের উপকার করব না। জি, কারণ এক সময় আমি মানব জাতির উপকার করছি, মানব জাতির পাশে দাঁড়াইছি। আমি যে 97 বছর ধরে বন্দি ছিলাম বাবা, আমার হৃদয়টা খালি ছটফট করতে লাগিয়েছিল যে আমি কখন মুক্ত হব, কখন মানব জাতির কাজ করব রে বাবা। অবশ্যই এখন তো আপনি মানব জাতির কাজ করবেন। আগে হয়তো বা বন্দি ছিলেন জিন নামক যে তান্ত্রিকের কাছে, বন্দি ছিলেন, ওখান থেকে তো আমি উদ্ধার করে মুক্ত করে দিছি। এখন যে মূল্যবান আপনাদের 7 জনের যে খানা খান যে প্লেটগুলা, ওই প্লেটগুলা আমাকে দিয়েছেন এবং বলছেন যে আমি 50 জনকে উপহার দেব। আমার এই প্লেট বাবা, 50 জনকে দেব আমি। শুধু এই 7টা প্লেটই নয়, আমি যে 50টা মানব জাতি চাইছি, সেটা কি তুই জোগাড় করতে পারছিস বাবা? সেটা আমাকে বল। ইনশাল্লাহ, আপনি যেহেতু আমাকে বলেছেন অবশ্যই সেইগুলো জোগাড় হয়ে যাবে। আমার যে ভালোবাসার মানুষ আছে এবং মানব জাতি যেগুলো আছে, অবশ্যই আমাকে হয়তো ভাই লাইভে অনেকেই আছে, আমাকে ফোন দিবে। যে আগেও ফোন দিচ্ছে যে ভাই আমাকে প্লেট দিয়েন, আমাকে কি দেওয়া যাবে? আপনার ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশের থেকে শুনবেন যে দেওয়া যাবে কি না। আমার এক বোন বলেছে যে একটু তাহলে আমার কথাও বলবেন। আমি বাবাজি, হ্যাঁ বলেন। যারা প্লেট নিতে চায় তাদের আমার সঙ্গে যোগাযোগ করতে বলবি। আমি তাদের মন দেখবো যে তাদের মন পরিষ্কার, তারা কি আল্লাহর ইবাদত করে, তারপরে আমি তাদেরকে প্লেট দিতে সক্ষম হব বাবজা। ইনশাল্লাহ, আমি আপনার সাথে তো অবশ্যই যারা এই প্লেটগুলো নেবে, অবশ্যই আমি তাদেরকে কথা বলবো আপনার সাথে। আমি আর আজকে যে 7টা প্লেট তুই উদ্ধার করলি, বলেন। শুধু 7টা প্লেটই উদ্ধার নয়, আগামীকালকেও তুই আবার 7টা প্লেট উদ্ধার করতে পারবি বাবা। ইনশাল্লাহ, মানে এইগুলো আমি
হয়তো আপনি বলেছেন যে 50টা প্লেট আপনি আমার ভালোবাসার যে মানুষগুলো আছে তাদেরকে দিবেন অবশ্যই, কারণ এইভাবে না দিলে আমি তো কোথায় থেকে পাবো আসলে আপনাদের যে প্লেটগুলো দেব। আসলে এটা হয়তো আপনারা ভাবতে পারেন কোনো সাধারণ কোনো জিনিস, আসলে এটা কোনো সাধারণ কোনো জিনিস না, কারণ এটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা কি আর কিতে খানা খাইছে এই ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ সহ যারা আছে, হুসাইন ইমান যারা দরবেশ আছে, যে কোন থালাতে তারা খানা খাইছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, দেখতে পারতেছেন। জি, আমি 50টা মানব জাতি 50টা প্লেট উপহার দিব বাবজান। তোকে কথা দিলাম ইনশাআল্লাহ আমি সবাইকেই দেব। ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমি আপনার থেকে আমার যে পার্সোনাল আসন আছে আমি ওই আসন সেখানে আমার থেকে আমার মুখ থেকে তুই জেনে নিস কি কি কাজ করা লাগবে প্লেটের বিষয়ে বাবা। ইনশাল্লাহ আমি সবই শুনবো এবং আপনার সাথে কথা বলাবো, যে নিবে অবশ্যই আপনার সাথে কথা বলাবো, আপনিই বলবেন যে কি নিয়মগুলো, তাহলে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তারাও অনেকটাই খুশি হবে। জি বাবজান অবশ্যই ইনশাআল্লাহ আমি সবার সাথে কথা বলবো। আর আপনাদের যে ফলটা এটা আমাদের মতন সাধারণ ফল যদি হইতো, যেটা আমরা খাই স্বাভাবিক, যেটা আঙুর আপেল কমলা এগুলা খাই, সেটা করলে এই 90 বছর আসলে সম্ভব না এই মাটির নিচে রাখা। আর এটা সম্ভব যদি আল্লাহ তাআলা চায়, সেটা সম্ভব, কারণ একমাত্র এই ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ সহ যে দরবেশগুলো আছে তাদের ওসিলায় তাদের ইয়াতে বাবজান ফলগুলো সুরক্ষিত আছে। হ্যাঁ বলেন। শোন, তোদের মানব জাতি যে ফল খায় ও ফল যদি 5 দিন তোর বাসায় রেখে দিস তাহলে কি হবে? পচে যাবে বাবা। অবশ্যই সেটা পচে যাবে। আর আমরা 97 বছর ধরে এই প্লেটগুলো মাটির নিচে রাখছি ওই ফলগুলো সহ বাবা। কিছু হয়নি কিন্তু ফলগুলো একটা ফলও কিছু হয় না ইনশাল্লাহ, এটার মধ্যে আল্লাহর রহমত আছে ইনশাল্লাহ, এই জন্য একটা ফলও কিছু হয় নাই। যাই হোক, এখন জি আমি আর কোনো কথা বলবো না আপনার সাথে, কারণ আপনার যে উপহারগুলো আমাকে দিচ্ছেন আমি যদি সঠিকভাবে দিতে পারি, আমার যে ভালোবাসার মানুষ আছে ইনশাআল্লাহ তুই পারবো। আমাদের সকল দরবেশের দোয়া তোর মাথার উপরে আছে বাবা। ইনশাআল্লাহ এটাই যে আপনারা শুধু আমাকে দোয়া করবেন, কারণ সবকিছু আপনারা, আমি কিচ্ছু না, আমি কিচ্ছুই না, কারণ সবকিছু আপনারা এবং আমার যে উপরে বসে আছেন মহান আল্লাহ তাআলা। বাবজান আমরাও কিন্তু আল্লাহর ওসিলা, আল্লাহ পাক যে বসে আছেন উনি কিন্তু এই পৃথিবীর সব কিছু বাবা। অবশ্যই ওনার অনুমতিতেই আমরা পৃথিবী স্বর্গে কাজ করার সুযোগ পাইছি বাবজান। ইনশাআল্লাহ, হ্যাঁ এটা তো জানি অবশ্যই, কারণ যারা এইরকম দরবেশগুলা আছে তারা তো ওইভাবেই মনে করেন তাদের ইয়াতেই অনুসারে কাজগুলো করে। জি যাই হোক, এখন তাহলে আমি আপনাদেরকে বিদায় করে দেই। জি, আর তুই আমাকে তোর পার্সোনাল আসনে হাজির করবি, তোর সঙ্গে আমার অনেক কথা আছে বাবা। ইনশাআল্লাহ আমি অবশ্যই আপনাকে প্রতিনিয়ত ডাকবো, কারণ আপনি যে 50 জনকে উপহার দিবেন, এই প্লেটগুলো দিবেন, কারণ তাদের সাথে আপনাকেই কথা বলতে হবে। জি ইনশাআল্লাহ আমি সবার সঙ্গে কথা বলবো যারা এই প্লেটগুলো নেওয়ার ইচ্ছুক বাবা। ইনশাআল্লাহ তাহলে এখন আমি আপনাদেরকে এখান থেকে বিদায় করে দেই। জি বাবজান অনুমতি দিলাম। ইনশাআল্লাহ। লাউ লাউ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ, আসলে হয়তো অনেকে লাইভে আছেন, অনেকেই শুনতে পারছেন যে ইব্রাহিম খলিলুল্লাহ দরবেশ কি বলে গেছে, কারণ অবশ্যই যত কথা দিয়েছে অবশ্যই আপনাদের 50 জনকে তিনি এই প্লেট দিবেই। জি আর সরাসরি সে বলছে যে আমাকে ডাকবি, আমি তাদের সাথে কথা বলবো, অবশ্যই আমি তাদের সাথে কথা বলাবো। আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন, যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং জানেনই তো আকাশের ওয়েদারটাও অনেকটাই খারাপ, তার মধ্যেও আজকে আমি
এখানে আসছি, কারণ যে আমাকে দরবেশ কে দিবে, অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ভাই দরবেশ যে প্লেটগুলো দিছে ছবি দেন। আমি কল পারি নাই, যে আমি বলছি যে আসলেই আমার হাতে এখনো আসে নাই, এবং কি প্লেট দিবে কে দিবি এটা কল আমি নিজেও জানি না। আজকে আমি দেখেন এখানে কোনো লোকাচুরি নাই আপনাদের মাঝে, এখানে আমি রেখে দিছি। আপনারা হয়তো বা লাইভে দেখতে পারতেছেন যে এটা কোনো ইয়া না, সলসা তরুণ না, কোনো ডুপ্লিকেট না, অরিজিনাল। দেখ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।